গ্রেপ্তার করে নির্যাতন শুরু করে নেন। নির্যাতনের মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে অসুস্থ পড়ল তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। দীর্ঘ 1 বছর কারাবরণের পর 2012 সালে তিনি যদি মুক্তি পান, তার কয়েকদিন পরে তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আমার জনসাধারণের সিরাজগঞ্জবাসীর এক অংশ এবং সিরাজগঞ্জবাসীর সত্যপ্রিয় সত্য অনুসন্ধিৎসু দিলের অধিকারী এই সমাবেশে আগত আমার মুসলিম ভাতৃমণ্ডলীর প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা আমার, হৃদয় বিদারক এবং প্রেরণাত্মক ভাষণ দেওয়ার মধ্য দিয়ে আজকে আপনাদের এখানে সমর্থন করা হয়েছে। জাতির বিবেক স্পন্দিত হয়ে গেছে। তথাকথিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু বাজার স্টেশনে এই মুহূর্তে অবস্থান করছে। আপনারা দেখছেন হাজার হাজার জামাত নেতাকর্মী সিরাজগঞ্জ বাজার স্টেশনে অবস্থান করছে। কিছুক্ষণ পরে হয়তো বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল জামাত নেতাকর্মীরা কিন্তু বাজার স্টেশন চত্বরে অবস্থান নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক জামাতের নেতাকর্মী বাজার স্টেশন চত্বরে হয়েছে এবং সিরাজগঞ্জে স্মরণকালের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে এরকম বড় একটি মিছিল সিরাজগঞ্জে প্রায় 13-14 বছর পরে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার